তো আমরা এখন এলিভেটরের জন্য অপেক্ষা করব। আমার এটা পঞ্চম তলা, আচ্ছা আমার লিফট অলরেডি এখানেই আছে। আমি লিফটের মধ্যে প্রবেশ করে ফেললাম। আমি ওয়ান ফেস। সারা পৃথিবী যখন ঘুমিয়ে তখনই একজন নাবিকের কর্মঘণ্টা চালু হয়ে যায়। সেই সেম টাইমে এলাম, সেম টাইমে ফ্রেশ হওয়া, সেম টাইমে ডিউটির জন্য রেডি হয়ে ইঞ্জিন রুম যাওয়া, লাস্ট ওয়াশকিপারকে রিলিভ করা এবং নিজের ডিউটি বুঝে নেওয়া। এখন আমি চলে এসেছি ইঞ্জিন রুমে। তো ইঞ্জিন কন্ট্রোল রুমে আসা আমার প্রথম কাজ হলো সব প্যারামিটারগুলো চেক করে নেওয়া। আমি চেক করে নিলাম সব কিছু এবং আমার আগের ওয়াশকিপার থেকে হ্যান্ডওভার নিয়ে নিলাম। দেখতে পেলেন আমাদের হ্যান্ডওভার টেক ওভার হলো। তো হ্যান্ডওভার টেক ওভার মূলত হয় এটাই, লাস্ট ওয়াশকিপার ওনার ওয়াশে কী হচ্ছে, কী অপারেশন হলো এবং কোনো মেশিনারি যে কোনো সমস্যা আছে কিনা, কোনো ধরনের আপডেট সিভিল ইঞ্জিনিয়ারের কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, তো এগুলাই হয়। চলেন আমরা এখন ইঞ্জিন রুমে প্রবেশ করবো। তো ইঞ্জিন রুমে প্রবেশ করার আগে আমাদেরকে কয়েকটা সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। সেটা হলো সেফটি হেলমেট, এয়ারমাস্ক অ্যান্ড সেফটি শু। এগুলো ছাড়া ইঞ্জিন রুমে প্রবেশ করাটা অনেক ডেঞ্জারাস। তো এখন আমি আমার সেঞ্জিন লকার থেকে একে একে আমার সেফটি ইকুইপমেন্টগুলো নিয়ে নিচ্ছি। সেফটি ইকুইপমেন্ট পরে নেওয়ার পরে আমি ইঞ্জিন রুমে প্রবেশ করলাম। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গরম পানির ট্যাঙ্ক, যেটা আমাদের অ্যাকোমোডেশনে খাওয়ার এবং রান্নার কাজে ব্যবহৃত এবং গোসলের পানি সাপ্লাই দিয়ে থাকে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জাহাজের ফ্রিজ কম্প্রেসর, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেশিনারিজ, যেটার মাধ্যমে আমাদের খাবার দাবারগুলো আমরা ভালো রাখি। ফ্রিজ রুমের যে খাবার দাবার থাকে সেটাকে এই ফ্রিজ কম্প্রেসরের মাধ্যমে ভালো রাখা হয়। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এসি কম্প্রেসর। এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা মেশিনারিজ, যেটা ছাড়া আমাদের অ্যাকোমোডেশনে থাকাটা অনেকটা অসম্ভব, কারণ এটাই আমাদের অ্যাকোমোডেশনকে ঠান্ডা রাখে। এটা ছাড়া আমাদের অ্যাকোমোডেশনে কোনোভাবে থাকা সম্ভব না। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো জাহাজের ওয়ার্কশপ, বলতে পারেন এটা ইঞ্জিন রুমের হসপিটাল, যেখানে আমাদের মেশিনারিজগুলো খারাপ হলে আমরা এখানে এনে এটাকে ট্রিটমেন্ট দিই, মেশিনারিজগুলো ঠিক করি আর কি। তো এখানে সব ধরনের টুলসগুলো, তারপরে লেদ মেশিন, মানে সব ধরনের টুলসগুলো এখানেই থাকে। এখন আমি যাব ঠিক এক ফ্লোর নিচে অন্যান্য মেশিনারিজগুলো রাউন্ড নেওয়ার জন্য, সেই সাথে ইঞ্জিনের সাউন্ডটা শুনতে। এখন আমি চেক করব জাহাজের মেইন ইঞ্জিন, যেটা জাহাজের হার্ট বলা হয়। তো আমি জাহাজের মেইন ইঞ্জিনের সব প্যারামিটারগুলো একে একে চেক করতেছি। এই মেইন ইঞ্জিনটাই হলো আমাদের সব কিছু, যেটার মাধ্যমে এত ভারী একটা জাহাজ, হাজার হাজার টনের জাহাজটাকে সামনের দিকে প্রতিনিয়ত ফুস করে যাচ্ছে। এটার মাধ্যমে আমাদের জাহাজটা চল। এটা হলো আমাদের মেইন ইঞ্জিন লোকাল ম্যানুভারিং প্ল্যাটফর্ম। আমাদের কন্ট্রোল সিস্টেমে যদি কোনো সমস্যা দেখা দেয় আমরা এখান থেকে আসা মেইন ইঞ্জিন স্টার্ট করি। তো এখন আমি চলে আসছি আমাদের জাহাজে আরেকটি হার্ট, যেটা অক্সিলারি ইঞ্জিন বা জেনারেটর, যেটা না থাকলে আমাদের লোডশেডিং বা ইলেকট্রিসিটি যেটা বলে এটাই। তো এটা আমাদেরকে সব ধরনের ইলেকট্রিসিটি, সব ধরনের পাওয়ার এই জেনারেটারে দিয়ে থাকে। তো আমি জেনারেটারের লো ভোল্টেজ সামটা চেক করে নিই একটু। এখন আমি এয়ার বোতল, জাহাজের যে এয়ার বোতল ওইটা ড্রেন করবো। এটা আমাদেরকে প্রতি ওয়াশে করা লাগে, কারণ না করলে এটাতে অনেক পানি জমা হয়। এই পানিটা যখন আমাদের কন্ট্রোল সিস্টেমে যায় তখন আমাদের নিউমেটিক সিস্টেমগুলো মানে আর কাজ করে না, মানে খারাপ। এখন আমি আসছি পিউরিফায়ার রুমে, পিউরিফায়ার রুমটা একটু চেক করার জন্য। এখন আমি মেন ইঞ্জিন সাউন্ডিংটা চেক করবো, যেটা আমাকে ওয়াশে চেক করা লাগে। আর আমি যে ফ্লোরটাতে আছি এটা জাহাজের একদম নিচের ফ্লোরটা, এর নিচে আর কোনো ফ্লোর নাই, একদম জাহাজের তলা বলতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে হিসাব করলে আমি এখন 10 থেকে 15 মিটার পানির নিচে আছি। তো আমার ইঞ্জিন রুমে রাউন্ড নেওয়া অনেকটা শেষ, এখন আমি কন্ট্রোল রুমে ব্যাক করব। এখন ইঞ্জিন কন্ট্রোল রুমে চলে আসছি, এখন একটু কফি বানাবো। তো
অবশেষে আমার মর্নিং শিফটে ডিউটি শেষ হলো। এখন আমি শাওয়ার নিব, শাওয়ার নিয়ে খেতে যাব মেসরুমে। খাওয়া দাওয়া শেষ করে আসা একটু ফ্যামিলির সাথে কথা বলবো, কথা বলে একটু ঘুমাবো। এরপরে আবার বিকেলে ডিউটি শুরু হবে। বিকেলেও এরকম আমাকে 4টা থেকে 8টা 4 ঘন্টা ডিউটি করা লাগে, সেম সকালে যেভাবে করছি এভাবে। ফ্রেশ হয়ে এখন খাবার খেতে যাচ্ছি, সেই সাথে দেখাবো আপনাদেরকে আমরা কোথায় খাবার খাই, আমাদের মেসরুমটা দেখতে কেমন। সাথে থাকুন। এখন আমি মেসরুমে আসা গেছি। এই হলো আমাদের মেসরুম, যেখানে আমরা খাবার খাই। তো এখানে খাবার দাবার রাখা আছে কিছু। তো আমি আমার কেবিনে চলে এসেছি, খাবারও খেয়ে ফেলছি। তো আজকে এই পর্যন্তই। যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, জাহাজ রিলেটেড, জাহাজের নাবিকরা কীভাবে জীবনযাপন করে, কীভাবে তারা কর্মব্যস্তময় জীবনগুলো অতিবাহিত করে, তো যারা এখনও আমার পেজটা ফলো করেন নাই তারা ফলো করে দিবেন। আর যারা করছেন তো তারা মেনি থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।